স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন হওয়া উচিত। আম্মাজান খাদিজা ছিলেন বড় লোকের মেয়ে। আম্মাজান খাদিজার আব্বাজানের অনেক সয় সম্পত্তি, জায়গা জমি, সোনাদানার মালিক ছিল আম্মাজান খাদিজা। একদিন আম্মাজান খাদিজা আল্লাহ রসুলের কাছে বিয়ের প্রস্তাব দিল, হে আল্লাহর পয়গম্বর, আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই। আল্লাহ রসুল বলেছিল, খাদিজা তুমি কোথায় আর আমি কোথায়? তুমি বড় লোকের মেয়ে, তোমার আব্বাজানের অনেক সয় সম্পত্তি, আর আমি মোহাম্মদ, আমার তো খাওয়া হয় না, তুমি কেন আমাকে বিয়ে করতে চাও? আম্মাজান খাদিজা বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, রতনকে রতনই চেনে, আমি জানি আপনি কেমন মানুষ। আমি খাদিজা কথা দিচ্ছি, আমি আপনাকে কোনোদিন কষ্ট দেব না। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেব। হে আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে বিয়ে করেন, আমাকে নিরাশ করবেন না। দুজনের বিয়ে হলো। বিয়ে হওয়ার পর সাংসারিক জীবন তাদের কেমন ছিল খুব মনোযোগ দেবেন। এই গজলটাতে আমার মা বোনেরা বিশেষ করে আপনারা বুঝতে পারবেন স্বামীর সঙ্গে মিল মহব্বত কেমন হওয়া উচিত। কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনবেন। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসা খুশি হতেন আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব নিকাহ। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব নিকাহ। নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়? নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়? রতনকে রতনী চেনে অন্য কেহ নয়, ও রতনকে রতনী চেনে অন্য কেহ নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। দিনের দাওয়াত দিতে গেলেন নবী। দিনের দাওয়াত দিয়ে কোনোদিন রাত 12টা, কোনোদিন 1টা, কোনোদিন 2টো, কোনোদিন 3টে রাত বেরাত আল্লাহ রসুল বাড়িতে আসতো। একটা দিনের জন্য আল্লাহ রসুল দিনের দাওয়াত দিয়ে যত রাতই হোক না কেন বাড়িতে এসে একটা দিনের জন্য কোনোদিন দুবার দরওয়াজায় টোকা মারার প্রয়োজন পড়েনি। আল্লাহ রসুল যতই রাত্রেবেলা বাড়ি আসুক দরওয়াজার সামনে দাঁড়িয়ে একবার শুধু টোকা মারবে, সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত। আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রসুল প্রশ্ন করে, ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না? বলছে কেন? বলছে আমি একবার টোকা মারিয়া তুমি দরজা খুলে দাও, কেমন করে পারো? তুমি কি ঘুমাও না? আম্মাজান খাদিজা বলেছিল, হে আমার স্বামী, হে আল্লাহর পয়গম্বর, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না, বড় টেনশন হয়, বড় চিন্তা হয়, ভয় হয়, না জানি কাফেরেরা আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা, কাফেরেরা আপনার কোনো ক্ষতি করে দিল কিনা। এই চিন্তায় আমি খাদিজা সারা রাত ঘুমাইনি, আপনার অপেক্ষায় দরওয়াজার গোড়ায় আমি অপেক্ষায় বসে থাকি। আহা কি ভালোবাসা! আর আমার ঘরের মায়েরা, হ্যাঁ, ছেলে যদি রাত 12টার সময় কাজ থেকে বাড়ি আসে, আল্লাহ রসুলের মতো একবার দরওয়াজায় টোকা মারার প্রয়োজন হয় না। ওদের দরওয়াজা ঘুষি মারতে হয়, কিল মারতে হয়, কোনো কোনো দরজা ভেঙেও যাচ্ছে, তো আমার মায়েদের ঘুম ভাঙে না, সব জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে। উদি বলে আমার স্বামী আমার সোনার চাঁদ। উরি বাপ রে বাপ, কি ভালোবাসা! আম্মাজান খাদিজার থেকে আমার মায়েরা বেশি ভালোবাসে স্বামীকে। রাগ করবেন না আপনারা, কেমন ভালোবাসা আম্মাজান খাদিজা আল্লাহ রসুলকে বেশি ছিল। কবি লিখছে, দেখেন, দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়। বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়, ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে
ভালোবাসায় নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় একদিন নবী রাত করে বাড়িতে এলো, বাড়িতে এসে দরওয়াজায় টোকা মারলো। আম্মাজান খাদিজা দরজা খুললো, দরজা খুলে আম্মাজান খাদিজা সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে। কেন জানেন? আল্লাহ রসুল দেখছেন খাদিজা দাঁড়িয়ে আছে, কিন্তু খাদিজার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে, এমন ভাবে জামাটা ছেঁড়া, ও জামা সেলাইও করা যাবে না, তাবলিও মারা যাবে না। এই দেখে আল্লাহ রসুল হাউমাউ করে কেঁদে উঠেছে। আম্মাজান খাদিজা বলছে, হে আমার স্বামী, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? আল্লাহ রসুল কাঁদতে কাঁদতে বলছো, খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা? তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, এত জায়গা জমি, সোনাদানার মালিক তুমি। আজকের আমাকে বিয়ে করে দেখো, তোমার সব সোনাদানা গুলো এনে আমি নবী আমার রাস্তায় তুমি কুরবানি করে দিয়েছো। আজ তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে, আমি স্বামী হয়ে সেলাইও করে দিতে পারবো না। ও খাদিজা, আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা কাঁদতে কাঁদতে আল্লাহ রসুলকে জড়িয়ে ধরেছে, হে আমার স্বামী, আমি কোনোদিন আপনার কাছে কষ্ট পাইনি, কোনোদিন আপনার কাছে আমি কষ্ট পাইনি, আমি আপনার কাছে খুব সুখে আছি। তবে জীবনে কিছু চাইনি, দুটো তিনটে জিনিস চাইবো, আমাকে দেবেন? আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা তোমার কি চাই বলো? আম্মাজান খাদিজা বলছে, আমার প্রথম নম্বর আবদার, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, ওই দোকান থেকে কাফন কিনে পড়ালে হবে না, তাহলে আপনার এই পিরান, আপনার এই জুব্বা মুবারক আমাকে কাফন করে দিতে হবে, রাখবেন? আল্লাহ রসুল বলছে, দ্বিতীয় নম্বর কি? আম্মাজান খাদিজা বলছে, আমার দ্বিতীয় নম্বর আবদার হলো, আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে, আমাকে কবরে শোয়ানোর সময় আপনি আগে কবরে নিজে নামবেন, কবরের চারপাশটা একবার হাঁটবেন, কেননা আমি খাদিজা কবরের আযাবের ভয় পাই। কবর যদি আমাকে আযাব দেয় আমি সহ্য করতে পারবো না, আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দেবে না। আর তিন নম্বর আবদার হলো, আমি খাদিজা আমার কবরে শোয়ানোর পর মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে, আমার কবর থেকে আপনি বাড়ি গেলে হবে না, কবরের ধারে আপনাকে বসে থাকতে হবে, পারবেন? আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা তোমার তিনটে আবদার আমি মেনে নিলাম, চলো তোমার তিনটে আবদার আমি পূরণ করব। আমার মায়ের এরকম আবদার করেছে কোনোদিন? কোনো মা বলেছে আমি মরে যাওয়ার পর একটু ভালো করে দোয়া করো, শুক্রবারে করে একটু জিয়ারাত করো, একটু মৌলী সাহেব এই কালিকাপুর মাদ্রাসা থেকে ছেলে পুলেদের ডেকে একটু খাইও, আলিম ওলামা খাইও, ওসব বলে? ওই সব নেই, দেখো 15 আগস্ট হয়ে গেলে একটু দিঘায় যাবে না, একটু বকখালি যাবে না, এইসব আবদার আমার মায়েদের শুধু। হ্যাঁ, আমার মায়েদের এরকম কোনো আবদার হয় না। কিন্তু আম্মাজান খাদিজা আল্লাহ রসুলের কাছে কি আবদার করেছিল, কবি লিখছে দেখেন। বিবি বলে, ও গো স্বামী, মরণের পরে কবরে শোয়াবেন আমায় জুব্বা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবেন ঘেটে ঘেটে, কবর যেন নাহি পারে আমায় পিষে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ও গো কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদারে জুব্বা দিয়ে কাফন পরাতে হবে, আল্লাহ রসুলের জুব্বা দিয়ে কাফন পরানো হলো। দ্বিতীয় নম্বর আবদার, আল্লাহ রসুলকে কবরে নামতে হবে, তারপর খাদিজাকে শোয়াতে হবে। আল্লাহ রসুল কবরে নামলো, কবরের চারপাশটা একবার হাঁটলো, হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। কবরে শোয়ানোর পর এই মুখটাকে কেবলার দিকে রাখতে হয়, পশ্চিম দিক করে রাখতে হয়। তো কবরের মধ্যে আম্মাজান খাদিজার এই মুখটাকে নিয়ে যতবার কেবলার দিকে ঘোরানো হয়, আম্মাজান খাদিজার মুখটা ঘুরে অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে কেবলার দিকে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হয়, আবার অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। আল্লাহ রসুলও পেরেশান, সাহাবারাও পেরেশান, খাদিজার মুখটা কেবলার দিকে কেন ঘোরে না, টেনশনে পড়ে গেল। তিনবার চেষ্টা করার পর তারপরও আম্মাজান খাদিজার মুখটা কেবলার দিকে কেউ ঘোরাতে পারে না, অটোমেটিক ঘুরে আসমানের দিকে হয়ে যায়। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বন্ধুর কাছে খবর পাঠালো, আমার বন্ধু চিন্তা করবেন না, চিন্তার কোনো কারণ নেই, আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক, কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য, আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে, এত রক্ত ঝরিয়েছে, নিজেকে এত কুরবানি করে
করেছে। আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আহা, কোন মহিলা, কোন নারী খাদিজা? আল্লাহ পাক বলছে কেবলার দিকে ঘোরাস নে ওকে, তোদের সবার কেবলার দিকে মুখ ঘোরা, কিন্তু খাদিজার মুখটা আসমানের দিকে রাখ। আমি আল্লাহ খাদিজাকে সব সময় দেখবো, আর খাদিজার মুখটা যেন আমার সোজাসুজি থাকে। আহা, এই হলো সেই নারী যাকে আল্লাহ রাসূল নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতেন, এবং আল্লাহ পাক আরশে মুআল্লায় বসে বসে আম্মাজান খাদিজাকে সালাম পাঠিয়েছিল। শেষ কথায় কবি লিখছে দেখেন, যত সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে, ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে। যত সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে, ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে। আল্লাহ বলে ও নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে ও নবী চিন্তার কিছু নাই। খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই, ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি গোদের আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি গোদের আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি গোদের আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি গোদের আল্লাহ শুনলেন সুন্দর একটি কালাম। আমার মনে হয় না সবাই শুনেছে, অনেক লোক গল্প করছিল, আমি এখান থেকে দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেঘে মেঘে জমে আছে আকাশ পাহাড়, সাদা সাদা ভালো লাগা চোখের সীমানায় হৃদয় টেনে যায় না ঈশ্বর কি মহনীয়তা, তার জন্য ভাবনায় হৃদয়ে রঙে নাই শীতল ভাবা নামে পবিত্রতা। চোখের সীমানায় হৃদয় টেনে যায় না ঈশ্বর কি মহনীয়তা, তার জন্য ভাবনায় হৃদয়ে রঙে নাই শীতল ভাবা নামে পবিত্রতা। রূপের কোলাহল রাগে কাতার দালা ছুরি সঙ্গীতার সুগান, উচ্চয় পাহাড়ে সে চাঁদের গভীরে নালিছে নারাজ সাগর বাতাস। রূপের কোলাহল রাগে কাতার দালা ছুরি সঙ্গীতার সুগান, উচ্চয় পাহাড়ে সে চাঁদের গভীরে নালিছে নারাজ সাগর বাতাস। Allah
আছে আকাশ পাহাড় সাদা সাদা পাল্লা লাগা মন্দুল পাহাড় সব চলে কালে যায় আমার প্রান্তরে প্রান্তরে আহারে সংসারে অন্তর পাচ্ছে তারে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। মাশাআল্লাহ, খুব সুন্দর গজল গেয়েছে আমাদের মাইনুর ইসলাম। যদি এরকম গজল গায়, বিশেষ করে আপনারই যদি সন্তান হয়, কত ভালো লাগে বলুন তো। যদি এরকম স্টেজে গাইতে পারে, সিনাটা একদম চওড়া হয়ে যাবে যে আমার ছেলে গাইছে। চেষ্টা করবেন শেখানোর জন্যে, কারণ আমাদের কাছে অনেক বাচ্চা আছে, প্রায় আগে ছিল 60-70 জন মতো, এখন আমরা অন্য জায়গায় ট্রান্সফার করে আরেক জায়গায় শেখাচ্ছি। ওর জন্য বাচ্চারা একটু বুঝতে কম পেরেছে। আমরা আবারও অনুষ্ঠানের দ্বারা আমরা আপনাদেরকে জানিয়ে দেবো কোন জায়গায় প্র্যাকটিস করা হবে। তোমার নাম কি? আব্দুল্লাহ। আপনাদের এলাকারই সন্তান? হ্যাঁ, ও ডুয়েট করবে, একসাথে গাইবে, তাই তো? ঠিক আছে, চলুন তাহলে আমরা সেই ইমরান ভাইয়ের কাছে যাই। অনেকক্ষণ তকবির হয়নি, আরেকবার তকবীরের ধ্বনি হোক। সব জেগে আছো তো নাকি না ঘুমাচ্ছ? জেগে আছো? কত তকবির দাও, না রে তাকবীর। ওই পিছনে বদমাইশগুলো দেয় না, ওই যে চুপচাপ হয়ে যায়। জোরে আল্লাহু আকবার বল, নারাই তাকবীর। জোরে হোক নারাই তাকবীর। নারাই তাকবীর, নারাই তাকবীর। মাশাআল্লাহ, চলুন। কি গজল গাইবে? আমি কিন্তু জানি না সব, তুমি গাইবে, আমি যখন পারবো সেখানে ডুয়েট করবো, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এই বাচ্চাটা ও একটু ডুয়েট করবে আমার সাথে, তারপর আমি ইনশাল্লাহ আবার আপনাদের সম্মুখে কয়েকটি গজল শোনাবো। যেহেতু 11:30 বাজতে চলেছে, চেষ্টা করবো যত তাড়াতাড়ি শেষ করা যায়। ইনশাল্লাহ অল্প কিছু গজল বাকি আছে, সেগুলো গিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। তার আগে এই বাচ্চাটা এমন একটা গজলের কথা বলেছে, তোমার রমে শিশির কোনায়, লিরিক্স আছে? আমার কাছে তো নাই। দেখ, তোমার মুখস্থ আছে তো? ঠিক আছে, তুমি গাও, তাহলে আমি তোমার সঙ্গে সঙ্গে চেষ্টা করবো গাওয়ার জন্য। নাও, শুরু করো দেখি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমারি রহমের শিশির কণায় বারে বারে রূপনিত মন ঝুয়ে যায়। তোমারি রহমের শিশির কণায় বারে বারে রূপনিত মন ছুঁয়ে যায়। তোমারি রহমের শিশির কণায় বারে বারে রূপনিত মন ছুঁয়ে যায়। বৃষ্টি ঝরার আগে দোলা দেয় আসমান, বৃষ্টি ঝরার আগে দোলা দেয় আসমান। করুণায় ভরপুর তবু কত অবিরাম। আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। সুরে সুরে পাখি গায়ে কতই মধুর, বাতাসে ফুলের গান দূর বহুদূর। সুরে সুরে পাখি গায়ে কতই মধুর, বাতাসে ফুলের গান দূর বহুদূর। চাঁতারা নিয়ে যারা ধারি কিরান, চাঁতারা নিয়ে যারা ধারি কিরান। মনে মনে ভাবি তুমি কত অবিরান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। তোমারি রহমের শিশির কণায় বারে বারে রূপনিত মন ঝুয়ে যায়। তোমারি রহমের শিশির কণায় বারে বারে রূপনিত মন ঝুয়ে যায়। বৃষ্টি ঝরার আগে দোলা দেয় আসমান, বৃষ্টি ঝরার আগে দোলা দেয় আসমান। করুণায় ভরপুর তবু কত বিরান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। তোমরাই সব করে, তোমরাই বলছো।
যাক মাশাআল্লাহ, শুনলেন সুন্দর একটি কালাম। চলুন আমরা বিলম্ব করব না, অনেক রিকোয়েস্টের কালাম আছে ইনশাআল্লাহ, সেগুলো হ্যালো গাইতে বলছে আমার ভাইরা। তো চলুন আর বিলম্ব না করে আমরা সেই ইমরান ভাইয়ের মুখ থেকে সুন্দর সেই রিকোয়েস্টের কালাম শুনি। আমি ছোট্ট মনাটার কাছে দুঃখিত, যেহেতু গজলের লিরিক্সটা আমার জানা ছিল না, যার কারণে তুমি একটা গজল চুজ করেছো এমন যেটা আমি জানি না। আমারই গজল, আমারই লেখা, কিন্তু আমার মুখস্থ নেই। তুমি একটা অন্য গজল বললে হয়তো ডুয়েট করতে পারতাম। যাই হোক, যদি বসো যদি, তাহলে ইনশাল্লাহ পরে আর একবার চেষ্টা করবো, ঠিক আছে? অন্য গজল। চলো, ভাইরা বলছে ঘুম ঘুম ভাব, আর একটু ঘুম পাড়াবো নাকি? ঘুম পাড়াবো? আচ্ছা ঠিক আছে, একটু নাচিয়ে দেবো। না, আমি নাচাতে বাজাতে পারিনি বাবা। ওরা একসময় আমাদের মতো গজল বলতে পারবে, ওদের কণ্ঠ ভালো, তারা বড় বড় দাদারা, মায়েরা, বোনেরা যারা আছে, কণ্ঠ সবার সুন্দর, কিন্তু গজলটা সবাই প্রকাশ করতে পারে না, সুরটা দিতে পারে না। আজকের এই ভাইগুলো মাশাআল্লাহ যেভাবে গজল গাইলো, আপনারা দেখলেন কত সুন্দর করে গজল গাইলো। গ্রামের শিল্পী থাকতে আমাদের টাকা খরচা করে আনার কোনো দরকার আছে? হ্যাঁ, ওরাই তো, আমার ভাইগুলোই তো ওনা একাই চালিয়ে দেবে। সুন্দর গজল গাইছিল মাশাআল্লাহ। এর আগেও আমি ভাইয়ের সঙ্গে প্রোগ্রাম করেছি, আমি দেখেছি ও সুন্দর গায়। গজল জিনিসটা এমন, পুরাতন গজল হলেও যদি গাওয়া যেতে পারে, আর ভাই যে গজলটা গাইলো ওটা হচ্ছে পুরাতন একটা সুর। এসো বলি সকলে মিলে ঈদ মুবারক, এই রসমে মুবারক, এই ঈদ মুবারক, এসো বলি সকলে মিলে ঈদ মুবারক। এই গজলগুলো এত পুরাতন সুর কত সুন্দর করে ফুটিয়ে তুলেছে। তো গজল জিনিসটা এমন, যদি গাওয়া যায়, যদি গাওয়ার শক্তি থাকে বা গাইতে পারে, একটা পুরাতন গজল অনেক ভালো লাগবে। ছোট্ট করে একটা এক্সাম্পল স্বরূপ একটা পুরাতন গজল আপনাদের শুনিয়ে, আমার মায়েদের জন্য যে গজলটা এখনো বাকি আছে ওটা শুনিয়ে তারপর কয়েকটা রিকোয়েস্ট গিয়ে বিদায় নেব। তার আগে কেউ ওটা ওটি করবেন না, আমি সময় নিয়ে নিচ্ছি, আর মাত্র 25 থেকে 30টা মিনিট আমাকে দেন, কিছু গজল শুনি আমরা বিদায় নেব। একটা পুরাতন গজল শোনাই, তাহলে বুঝতে পারবেন যে গজলটা আসলে কি জিনিস। চলেন আমরা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। পুরাতন গজল হলেও সুন্দর গজল শুনতে ভালো লাগবে। কবি সুন্দর মাধ্যমে লিখে শুনবেন। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। আরব সাগর পাহাড়ে দেখব, আরব সাগর পাহাড়ে দেখব, নিজে আমার তোরি পাখি নই যে ওড়ে যাব, ডানাতে ভর করি। আরব সাগর পাহাড়ে দেখব, নিজে আমার তোরি পাখি নই যে ওড়ে যাব, ডানাতে ভর করি। আশা আছে সম্বল নাই, আশা আছে সম্বল নাই, কি করিও পাই, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি
সালাম আমি করব গিয়ে নবীজির রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনা কাফেলাতে কে যাও তুমি কে যাবে তোরি সঙ্গে করে নাও না ভাই খানে কৃপা করি কাফেলাতে কে যাও তুমি কে যাবে তোরি সঙ্গে করে নাও না ভাই খানে কৃপা করি সঙ্গে যদি না গেলাম মরে সঙ্গে যদি না গেলাম মরে গিয়ে মদিনায় এই গরিবের সালাম দিও নবীজির রওজায় আশা আছে সম্বল নাই আশা আছে সম্বল নাই কি করিও পায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজির রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা আশা ছিল যাব মাশাআল্লাহ শুনলেন অনেক পুরনো কালাম কিছু পুরনো কালাম আছে যেগুলো এখনো ভালো লাগে এমন এমন কিছু পুরনো কালাম আছে অন্যান্য যত শিল্পী ছিল তার ভিতরে আপনারা জানেন যে আমাদের পশ্চিম বাংলার বুকে সর্বপ্রথম বাংলা গজল গেয়েছেন আমাদের এসকে হাবিব সাহেব ওদেরও কিছু ফরমাইশ আছে এরা বলছে একটু উর্দু কালাম মানে যেমন গাইছিলাম জাসনে আমাদের রাসূল ওই ধরনের কিছু গজল এরা শুনবে আর এই গজলগুলো গাইলে বাচ্চারা এমনি একটু আনন্দ পাবে তাই না এইসব গজল একটু বাচ্চারা বেশি শুনতে পছন্দ করে তো আলহামদুলিল্লাহ আমি একটা গজল আপনাদের শুনিয়ে দিচ্ছি উর্দু কালাম তারপর যদি আমার মায়েরা শোনে বসে তাহলে আমি ইনশাআল্লাহ সেই গজলটা শোনাবো আর না হলে এদের রিকোয়েস্টগুলো নিয়ে বিদায় নেব ইনশাআল্লাহ বাচ্চারা রেডি বাচ্চারা রেডি আর একটু আওয়াজ দিতে হবে আজকের এই হাবিবুর ভাইকে আমি তুলে নিয়েছি ভাইয়ের খুব ইচ্ছা গাইবে কই মোটা ভাই এসো আরেকটা মাইক তুমি নাও আমাদের হাফিজুর ভাই হাফিজুর সাহেব ওই মাইকটাকে দাও আসো তুমি এসো তুমি আর বাদ যাবে কেন হ্যাঁ তোমরা শিল্পী আর আমি এলপি সবাই মিলে হোক কই এসো চলে সামনে এসো আচ্ছা লং করো এক আওয়াজে গাইবো উর্দু কালাম একটা গাইবো কি বলতো বে করবি বল কি বই বই আর নেই আমার কাছে বই আর নেই জোরে জোরে আওয়াজ দে যদি লাস্টে বেঁচে থাকে আমি দিয়ে যাবো ইনশাআল্লাহ ঠিক আছে জোরে জোরে আওয়াজ হবে দেখি এক আওয়াজে গাইতে হবে ঠিক আছে চলো 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 तुम भी करके उनका चर्चा अपने दिल चमचाओ उच्च में यो नबी का झंडा उच्च में यो नबी का झंडा अज़मत वाला नबी का झंडा हर घर घर लहराओ पुकारो या रसूल अल्लाह या
কাছে দাও ও আবার ও তো কলি আছে তো সমস্যা হয়ে যাবে এই দাও ওই মাইকটা দাও একে আরেকটা মাইক দুটো মাইক আছে ওই মাইকটা দাও বাচ্চারা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে হবে ইনশাআল্লাহ জোরে হবে একবার বলবি তো তোরা বলবি তো বস এখান বস বস এখান বস বসে বসে বলবি ইয়া রাসূলুল্লাহ ইয়া এখনো হয়নি আরো জোরে হবে আরেকটু জোরে হবে না আরেকটু জোরে হবে না হবে ইনশাআল্লাহ সত্যি বলছিস তো একদম শিওর তো চলো ইয়া রাসূলুল্লাহ ইয়া মাশাআল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ कहना रे से हमको बात है जो दिए लगाया उसका बेटा पार है सरकार की মারহাবা क्या कहना है কি বলতে হবে মারহাবা জোরে হবে মারহাবা দেখি সবাই মিলে सरकार की सरदार की और उच्चा बोलो दीवानो बोलो सर बच्चे बोलो आवाज निकालो और उच्चा बोलो और उच्चा बोलो सब मिलकर बोलो उच्चा बोलो और उच्चा बोलो सब मिलकर बोलो आवाज निकालो सर बच्चे बोलो और उच्चा बोलो मरहबा या रसूलल्लाह या हबीबल्लाह शबाई बोलो या रसूलल्लाह या हबीबल्लाह मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना मेरा दिल मेरा दिल मेरा दिल मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना किताब वही मिलेंगे मुझे ले चलो मदीना किताब वही मिलेंगे मुझे ले चलो मदीना नहीं मालूम सातों क्या गए मैं गरीब हूँ यकीना नहीं मालूम सातों क्या गए मैं गरीब हूँ यकीना मेरे इश्क ने मुझको ले चल तू जाने दे मदीना मेरे इश्क ने मुझको ले चल तू जाने दे मदीना तय मक्के जाने वाले जाकर बातें यादों से मैं जानने वाले जाकर बातें यादों से मेरा पेट साएगा कहना शाह यारब से मेरा पेट साएगा कहना शाह यारब से कहना के शाह आलम कहना के शाह आलम अगर जो हमारा दोनों जहां में इसका है आप ही सहारा हालात पुरआलम से इस दम गुजर रहा है हालात पुरआलम से इस दम गुजर रहा है और कांपते लबों से फरियादें कर रहा है और कांपते लबों से फरियादें कर रहा है एक बार तो दिखा दो सारे से मदीना बारे तो दिखा दो सारे से मदीना आका मुझको दिखा दो सारे से मदीना बेशक बना लोगा का मैं बने दो गाड़ी का बेशक बना लोगा का मैं बने दो गाड़ी का बेशक बना लोगा का मैं बने दो गाड़ी का मेरा तेरा तेरा पीरा है मेरा चैना जहां के सीना मेरा 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 पीरा पीरा मेरा चैना जहां के सीना किताबा 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 वही मिलेंगे मुझे चलो मदीना बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 तेरा 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 मेरा तेरा 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 मेरा चला जहां के सीना मेरा तेरा 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 मेरा चला जहां के सीना किताबा वही मिलेंगे किताबा वही मिलेंगे मुझे चलो मदीना बोलो मदीना 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 मदीना
ভাই একটা গজল গাইবে আঁকা আঁকা বোল বান্ধে, আমি ডুয়েট করব? আচ্ছা আমি পারবো তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, লাও দেখি। ওই মাইকটা দাও, ওই মাইকটা দাও, এটা নাও, এটা নাও, এটা নাও, ওটা তোমার ভাইকে দাও, তোমার ভাই আসো, হাফিজুর রহমান সাহেব আসো, কুয়াকাটা, হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা। চলো আঁকা আঁকা বোল বান্ধে। আমি একটা কাজ করি ভাই, স্কেলটা আমি নেই, তাহলে গাওয়াটা ভালো হবে আর কি। রং করো। উর্দু গজল একটু গাইছি, কেউ আপনারা রাগটা করবেন না, জানা আবার অনেক মা আছে বলে এই দেয় কি সব গাচ্ছে বোঝা যায় না, আসলে বোঝার গজল না, এটা ঘুম ছাড়ানো গজল, বোঝা যাবে যদি আপনারা বসেন। একটা গজলই বাকি, ওটা গেয়ে আমার কমিটি ভাইরা কিছু রিকোয়েস্ট করেছে কাগজে, ওইগুলো ছোট্ট ছোট্ট করে এক ছন্দ দুই ছন্দ করে গিয়ে আজকের অনুষ্ঠানকে শেষ করবো। তার আগে ছোট্ট আর একটা কালাম একটু শুনে নেন, তারপর আমি আমার গজলে আবার ফিরে যাব। আকা আকা বল বন্দে আকা আকা বল, আকা আকা বল বন্দে আকা আকা বল, আকা আকা বল বন্দে আকা আকা বল, আকা আকা বল বন্দে আকা আকা বল। जिक्र नबी तो करता जा, जिक्र नबी तो करता जाए, जिक्र बड़ा अनमोल। आका आका बोल बंदे आका आका बोल, आका आका बोल बंदे आका आका बोल। ऐसा दिन भी आ जाए सरकार के दर पे बैठे हो, सरकार के दर पे बैठे हो, लब खामोशी दबा बन जाए, आंसू अर्जा करते हो, आंसू अर्जा करते हो। उनके दर पे रोने वाले, उनके दर पे रोने वाले, उनके दर पे रोने वाले, से कुछ तो बोल। आका आका बोल बंदे आका आका बोल, आका 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 बोल बंदे आका आका बोल। जिक्र नबी तो करता जा, जिक्र नबी तो करता जा, जिक्र बड़ा अनमोल। आका 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 बोल बंदे आका आका बोल, आका आका बोल बंदे आका आका बोल। सरवर आलम प्यारे आका जिधर से गुजरा करते थे, जिधर से गुजरा करते थे, शजर गवाही देता था और पत्थर कलमा पढ़ते थे, पत्थर कलमा पढ़ते थे। नूर खुदा के मुनकिर अब तो, नूर खुदा के मुनकिर अब तो अपनी आंखें खोल। आका आका बोल बंदे आका आका बोल, आका आका बोल बंदे आका आका बोल। जिक्र नबी तू करता जा, जिक्र नबी तू करता जा, जिक्र बड़ा अनमोल। आका आका बोल बंदे आका आका बोल, आका आका बोल बंदे आका आका बोल। आओ चलो दीवानो सारे शहर मदीना चलते हैं, शहर मदीना चलते हैं। मेरी क्या औकात है, सब ही उनके दर से पलते हैं, उनके दर से पलते हैं। गैरों को भी देते हैं वो, गैरों को भी देते हैं वो, बिन माहे बिन मोल। आका आका बोल बंदे आका आका बोल, आका आका बोल बंदे आका आका बोल। जिक्र नबी तू करता जा, 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 जिक्र बड़ा अनमोल। आका 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 बोल बंदे आका आका बोल, आका आका बोल बंदे आका आका बोल, आका आका बोल बंदे आका आका बोल, आका आका बोल बंदे आका आका बोल। হয়ে কি বাত হে, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আর কিছু গাওয়ার ফরমাইশ আছে? আরেকটা গাইবে? হ্যাঁ তোমার আর কিছু আছে না? আমি আচ্ছা ঠিক আছে, চলো কি রিকোয়েস্ট আছে এবার বলো ভাইরা। নবী আমার জান, নবী আমার প্রাণ, একটা আর ঝলমল ঝলমল করে যায়, একজন ভাই বলেছিল, সে আছে এখানে? এমন না, তোদের রিকোয়েস্ট আছে নাকি? বাংলা ভাষা তোদের গজলের রিকোয়েস্ট আছে? তোরা ওই কি বললাম আগেই বলে দিয়েছি না যে ওদের চিনি না আমি, মা গো ওই সব দেখবি। মা আলীকে কেমন ভালোবাসতো বা বলছি আপনাদেরকে। তারপর আর একটা হলো নারীর কণ্ঠ।
এই দুটো আমি আপনাদের সম্মুখে পরিবেশন করব, মাত্র 3 থেকে 4 মিনিট লাগবে এই গজলটা গাওয়ার পর ইনশাআল্লাহ আমি আপনাদেরকে রিকোয়েস্টে কালাম শোনাবো, নবী আমার জান, নবী আমার প্রাণ। এবং আমার ভাইরা বলছে বুড়িমা গাওয়ার জন্য, আমি বলি ও বুড়ি আর কবরে গেছে মানে ও আর উঠবে না, বাদ দাও, ও বুড়ি মরে গেছে, একবার যাক, আর ডেকে এনো না, যাক। তারপরে ইনশাআল্লাহ আপনারা এতক্ষণ সময় দিলেন, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। চলেন একটুখানি শুনে দেখেন এই গজলটি আমার মায়েদের জন্য, জাস্ট মন দিয়ে শুনবেন। বলি ও ফাতেমা স্বামীর সেবা কো বোঝো না, বলি ও ফাতেমা স্বামীর সেবা কো বোঝো না, স্বামীর কদম তলে বেহেশত ভুলে যেও না, স্বামীর কদম তলে বেহেশত ভুলে যেও না। বলি ও ফাতেমা স্বামীর সেবা কো বোঝো না, বলি ও ফাতেমা স্বামীর সেবা কো বোঝো না, স্বামীর কদম তলে বেহেশত ভুলে যেও না, স্বামীর কদম তলে বেহেশত ভুলে যেও না। স্বামীর কাছে আওয়াজ তোমার জোরে করো না, স্বামীর কাছে আওয়াজ তোমার জোরে করো না, স্বামীর কদম তলে বেহেশত ভুলে যেও না, স্বামীর কদম তলে বেহেশত ভুলে যেও না। সচ্চরে শোনাই মা, একটু মন দিয়ে শোনেন। এখানে আপনাদের স্বামীরা হয়তো আছে, অনেকে আছে যাদের স্ত্রী এখন উপস্থিত আছে। একজন ভাই যখন রাজমিস্ত্রি কাজ করে, এই রাজমিস্ত্রি কাজ ধরে নেন এখন বৃষ্টি বাদলার দিন, হয়তো কাজ হয় না, বা কেউ রঙের কাজ করে কাজ পায় না। অনেক মায়েরা আছে যদি ভাইরা কাজ না পেয়ে বাড়িতে মনটা মলিন করে নিরাশ হয়ে চলে আসে, ওই মাগুলো, ওই বোনগুলো, ওই ভাবিগুলো তাদের স্বামীর উপর জোরে জোরে কথা বলে, উল্টো পাল্টা কথা বলা শুরু করে দেয়। আহারে, কিন্তু আম্মাজান ফাতেমা হযরত আলীকে কেমন চোখে দেখতো এবং কেমন ব্যবহার তার সঙ্গে করতো, কবি লিখছে শুনবেন। দিনের পর দিন কেটে যায় অভাবে তরে, দিনের পর দিন কেটে যায় অভাবের তরে, হাড়ি ওঠে না চুলাতে ফাতেমার ঘরে, ও হাড়ি ওঠে না চুলাতে ফাতেমার ঘরে, তারে তারে ঘুরে আলী কাজ নাহি পায়, তারে তারে ঘুরে আলী কাজ নাহি পায়, অবশেষে নিরাশ হয়ে ঘরে ফিরে যায়, অবশেষে নিরাশ হয়ে ঘরে ফিরে যায়। না খেয়েও বিবি স্বামীর শুকর করতে ভুলে না, না খেয়েও বিবি স্বামীর শুকর করতে ভুলে না, স্বামীর কদম তলে বেহেশত ভুলে যেও না, স্বামীর কদম তলে বেহেশত ভুলে যেও না। বলি ও ফাতেমা স্বামীর সেবা কো বোঝো না, বলি ও ফাতেমা স্বামীর সেবা কো বোঝো না, স্বামীর পায়ের তলে বেহেশত ভুলে যেও না, স্বামীর কদম তলে জান্নাত ভুলে যেও না। হযরত আলী বাজারে গেল কাজের তালাশ করতে, কাজ চাইতে, দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে কাজ আর হযরত আলী পেল না। 3 দিন ফাতেমার ঘরে উনুন জ্বলে না, চুলো জ্বলে না। আম্মাজান ফাতেমা আহারে কখনো বেহুশ হয়ে যায়, আম্মাজান ফাতেমা ক্ষুধার জ্বালা সহ্য করতে পারে না। তার সঙ্গে আছে মাসুম বাচ্চা হাসান আর হুসাইন। একের পর এক, একদিন হয়ে যায়, 2 দিন হয়ে যায়, 3 দিন হয়ে যায়, পানি ছাড়া পেটে তাদের আর কিচ্ছু পড়ে না। হযরতে আলী আল্লাহ রাসূলকে শোনায়, হযরতে আলী আল্লাহ রাসূলকে শোনায় আমার বাড়ির করুণ অবস্থা, আমার বাড়ির করুণ অবস্থা। আমার হাসান আর হুসাইন ক্ষুধার যন্ত্রণায় কখনো অজ্ঞান হয়ে যায়, আমার হাসান হুসাইন ক্ষুধার যন্ত্রণায় কখনো বেহুশ হয়ে পড়ে থাকে।